আমি আছি মিনাজ মোর্শেদ আপনাদের সাথে। আপনারা দেখছেন আলোর মিছিলের জলবায়ু পরিবর্তন পথে প্রান্তরে আমাদের আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন যে আমরা রয়েছে এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে রেল এসেছে। এই তীব্র গরমে মানুষের কিন্তু ছুটে চলা জীবিকার প্রয়োজনে আপনারা জানেন যে বর্তমানে খুলনায় কিন্তু 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে কিন্তু মানুষের তার নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছে। আপনারা দেখছেন কিন্তু এখানে যারা যাত্রীগণ রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু একটি ট্রেন এসেছে। আসলে তাদের যে কষ্টগুলো হচ্ছে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। তীব্র গরম হওয়ার কারণটা বলে কি মনে করেন আপনি? তীব্র গরমের কারণ অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদেরই কারণে। কারণ আমরা এই শহরায়ন নগরায়নের কারণে অনেক গাছপালা কাটা যাচ্ছে। তারপর আপনার ইদানিংকালে আপনার যে পুকুর বা আমাদের যে জলাশয়ের অভাব হয়েছে প্রচণ্ড, এই কারণেই গরমগুলো বাড়তেছে। দিনে দিনে যদি আমাদের জলাশয় এইভাবে মানে ভরাট হতে থাকে, গাছপালা আরও কমতে থাকে, তাহলে মানে গরম আরও বেড়ে যাবে, এটাই ধারণা। অসংখ্য ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে অপরিকল্পিত নগরায়নের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ধরেন কষ্ট হয় অতিরিক্ত, তারা মানে বুক শুকিয়ে যায়। তাপমাত্রা বেশি তাই গরম পড়তেছে। তাপমাত্রা বেশি হওয়ার কারণ কি? সেটা তো আমি বলতে পারবো না। যে এর কারণে অনেকটা জনজীবন অতিষ্ঠ হওয়ার পথে আর কি। খুলনাতে ছিলাম না, ছুটিতে বাসায় গেছিলাম, মেহেরপুর জেলা বাসায় আর কি। ওদিকে গরমের একই অবস্থা, মানে প্রচণ্ড তাপ দেওয়া আর কি, অসহ্য কাজ যেটা। এটা হচ্ছে আমাদের মানে দেশে প্রচুর গাছপালা কাটার কারণে পরিবেশের মানে হচ্ছে কারণে হলো আজকে এই বিপর্যয় হয়েছে। তারপরে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন একটা সবচেয়ে বড় একটা রাখছে। তো পরিবেশের ভারসাম্য ঠিক করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যতদূর জানি এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আমরা ছোট থেকে জেনে আসছি, দিন দিন এটা বাড়ছে। কলকারখানা, আমাদের এসি, মানে উন্নত হচ্ছে, পরিবেশও ধ্বংস হচ্ছে। প্রচণ্ড রৌদ্রতাপে থেমে নেই জনজীবন। নদী থেকে সড়ক প্রতিটি জায়গাতেই রয়েছে প্রতিদিনের রুটিন মাফিক কর্ম। এই প্রচণ্ড গরমে যেন মানুষ থমকে পড়ছে না, চালিয়ে যাচ্ছে জীবন যুদ্ধ। যেখানে বলা হয়েছে অতি গরমে পানি শূন্যতা, কলেরা, ডায়রিয়া, এমনকি হিট স্ট্রোকের মতো নানাবিধ সমস্যা ভুগতে পারেন মানুষ। তাই বিশেষজ্ঞরা বলেছেন মানুষকে অবশ্যই এই গরমে নিরাপদ স্থানে থাকতে হবে। যেখানে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে, সেখান থেকে মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে।